ঘান্ডুক থেকে আর একটা গাড়ি করে নিলাম যেটা আমাদের পোখরা পৌঁছে দেবে 6:25। আমরা 1.5 ঘন্টায় পৌঁছে গেলাম ঘান্ডুক থেকে পোখরা। এই হচ্ছে আমাদের চিকেন থালি। অসাম অসাম। যেহেতু আপনারা এর আগের পর্বেই দেখেছেন, এবিসি থেকে চুমরং আসতে আমাদের প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। তারই মধ্যে শরীর খারাপ করে গিয়েছিল অমিতের। তো আমরা শেষ পর্যন্ত ঠাঁই নিয়েছিলাম চুমরঙে থাকাকালীন সেই কাজীমান গুরুংয়ের বাড়িতে। আমাদের কাছে দেবদূত হয়ে সেই রাত্রিরে সে হাজির হয়েছিল। কাজীমান গুরুংয়ের এই উপকারিতা আমরা জীবনে কোনোদিনও ভুলব না, কারণ সেই যদি আমাদের পাশে এসে না দাঁড়াতো তাহলে ক্ষুধার্ত অবস্থায় আশ্রয়হীনভাবে আমাদেরকে খোলা আকাশের নিচেই রাত কাটাতে হতো। আর এই যে হচ্ছে মিস্টার অমিত, এখন একটু সুস্থ বোধ করছে। তার সাথে আমাদের স্যুপ নুডলস দিয়ে চলছে ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টেরই আমরা রওনা দেবো কাজীমান গুরুং চুমরঙে। আমরা এনাদের হাউসে ছিলাম, ট্র্যাডিশনাল চুমরং ভিলেজ। এই হচ্ছে দাদার নাম্বার, এই হচ্ছে তার ওয়াইফের নাম্বার। দাদার নাম্বারে ফোন করে এখানে আসতে পারো। আর সবথেকে বড় কথা, আমরা যখন রাত্রিরে এসেছিলাম তখন এই দাদা যখন কেউ আমাদের থাকতেও দেয়নি বা খাওয়ার জন্যও বলেনি, মানে আমরা বলেছি যে না খেতে পারলে অন্তত থাকো, কিন্তু এই দাদা তার ওয়াইফকে কিন্তু ঘুম থেকে উঠিয়ে আমাদের জন্য রীতিমতন রাত্রিরে ডিনার এবং থাকার ব্যবস্থা করেছেন। তো দাদাকে थैंक यू जानाচ্ছি। वेलकम, बाय बाय एवरीवन, बाय बाय, टेक केयर। आप कुछ बोलिए, क्या कैसा लगा हमके मिलके? जी हमको घर में कैसा लग रहा? बहुत अच्छा लगा। खाने के कष्ट अच्छा लग रहा है। अच्छे से जाओ, अच्छे से आओ, दूसरा टाइम में आओ। ठीक है, मैं वापस भेजूंगा, कोलकाता से बहुत सब लोगों को भेजूंगा। दूसरा फैमिली के साथ आओ, फिर ठीक है, हम इधर ही मिलेंगे। ओके ओके, उस टाइम में ओके, सी यू, बाय, बाय, गुड लक, गुड लक, अच्छे से रहना। ओके, बाय बाय। बाय बाय। আমরা এই মুহূর্তে কাজীমান গুরুংয়ের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি ঝিনু। তো সেই ঝিনু হয়ে আমরা ফিরবো পোখরাতে। তার আগে ঝিনুতে আছে হট স্প্রিং, দেখা যাক সেই হট স্প্রিংয়ের মজা কেউ নিতে চায় কিনা। ওয়েদার এখন অবধি এখানে রোদ্দুর ছিল, তবে হালকা মেঘ মেঘ শুরু হয়েছে। এই মুহূর্তে সেই স্তূপা গুম্পার কাছে চলে এসেছি দেখেছ, কিন্তু মেঘলা আকাশ আমাদের একদমই পিছু ছাড়ছে না। আমরা যেখানে যেখানে যাচ্ছি সেই মেঘলা আকাশ আমাদের পেছনে ধাওয়া করে চলছে। আজকে কিন্তু বৃষ্টি হওয়ার অ্যাকুরেন্সি কিন্তু ছিল না, নেই প্রায় বলতে গেলে, কিন্তু এখনও দেখাচ্ছে যে আকাশ মেঘলা বৃষ্টি হবে। জানি না এটা কিসের ইঙ্গিত বৃষ্টি হওয়া। শরীরে রয়েছে ক্লান্তি, কিন্তু তার সাথেও যে দেব দর্শন বা দেব দর্শনের অনুরূপ হিসেবে অন্নপূর্ণার সাক্ষাৎ দর্শন আমরা পেয়েছি, সেই আনন্দে আমরা উচ্ছ্বসিত। আজকে আমরা চুমরং থেকে ঝিনুর রাস্তা হয়ে পোখরা ফিরব সেই আমাদের হোটেল কর্ডিয়ালে। কিন্তু সেই কর্ডিয়াল যেতে হলে আমাদের যেতে হবে ঝিনু পর্যন্ত। সেখানে যেতে হলেও আমাদের 1.5 ঘন্টা ট্রেক করে নিচে নামতে হবে। সিনু, আপার সিনু, এটা কিন্তু এভাবেই পাহাড়ের গায়ে ধাপ কেটে বিভিন্ন সবজি চাষ করে থাকে, আর গাছের জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে এইভাবেই এরা স্টোর করে রাখে। তবে অনেকাংশে এখানে এখন এলপিজি দিয়ে রান্না বান্না করার প্রচলন আছে, তবে এটাই কিন্তু পুরানো মেথড। প্রায় 500টি সিঁড়ি চড়ে চুমরং গেস্ট হাউস থেকে এসে চলে এসেছি চুমরং চেক আউট পোস্টে। আমাদের এন্ট্রি পাসটি চেক আউট করে আমাদেরকে এবার বেরিয়ে যেতে হবে। এখানে চেক আউটটি বাঞ্ছনীয়, তার কারণ ওদের কাছে একটা পরিসংখ্যান থাকবে যে আপনারা যে এবিসি ট্রেকে গিয়েছেন আপনারা সুস্থভাবে ফিরেছেন, তা না হলে এরা আপনাকে খোঁজাখুঁজি করবে। 1 বাই 1 আমরা এসিএপির চেকপোস্টে লাইন দিলাম। সেখানকার কর্তব্যরত অফিসার আমাদের সেই পারমিটটি পুনরায় স্ক্যান করলেন এবং সেখানে একটি স্ট্যাম্প মেরে দিলেন। তবে এখানেই শেষ নয়, ঘান্ডুক থেকে পুনরায় পোখরা যাওয়ার পথে আরও একটি চেকপোস্ট পড়ে রাস্তাতে, সেখানেও এই পারমিটটি পুনরায় দেখাতে হবে।
মে 2025 আমাদের এন্ট্রি হয়েছিল। 17ই মে 2025 আমরা চেক আউট করে বেরিয়ে যাব। 5 দিনে অন্নপূর্ণা আছে। তো 5 দিনে আমরা এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছি। বেরিয়ে গেলাম চুমরং চেক আউট থেকে। এবার সোজা ঝিনু। প্রায় 2100 মিটার থেকে এবার 1700 মিটারে যাব আমরা ঝিনুতে। আর 1500 মিটারে আছে নিউ ব্রিজ। সেই নিউ ব্রিজ ক্রস করেই আমরা পোখরা যাওয়ার গাড়ি ধরব। চুমরং থেকে আমরা উপরে উঠে এসেছি। আর এই হচ্ছে ঝিনু। ঝিনু থেকে আমরা সোজা যাব। তো আমরা এবার ঝিনু রাস্তায় প্রবেশ করলাম। চুমরং শেষ হয়ে গেল। এখান থেকে আমরা এবার সোজা যাব ঝিনুর দিকে। তো চুমরংটা একটা পাহাড়ির নিচে, আর ঝিনুরটা সেই পাহাড়ির অপর প্রান্তের নিচে। প্রায় 1710 মিটারে ঝিনু অবস্থিত। 2250 মিটার থেকে আমরা যাব 1710 মিটারে। দূরে দেখতে পাচ্ছেন ঝিনু দেখা যাচ্ছে। ঝিনু বা সিনুয়া। এই সৌন্দর্যতাকে মিস করার সাথে সাথে চলছে অন্য একটি প্ল্যান। যেহেতু আমরা 5 দিনের মধ্যে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক কমপ্লিট করে ফেলেছি, সেই হেতু অতিরিক্ত বাফার ডেটি আমাদের হাতে এখনও অবশিষ্ট আছে। তাই আমরা চিন্তাভাবনা করছি যদি একটি দিন পোখরাতে থেকে তার সাইট সিনগুলো ঘুরে নেওয়া যায়। চুমরং থেকে ঝিনুর রাস্তা পুরোটাই সিঁড়ি দিয়ে নামা, তাই একটু কষ্টকর বোধ হচ্ছে। এই রাস্তা দিয়ে শুরু করে এই যে ডাউন স্ট্রিম শুরু হলো। আমরা 2200 থেকে 1700-তে যাব। ভয়ঙ্কর উতরাই নামতে হবে আমাদের। ওই নিচে নেমে গিয়ে তবে আমরা গাড়ি পাবো। এখান থেকে আরও 1 ঘন্টা। প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য। বক্তব্য আমার একটাই, এরা যদি পশু হয়ে সারিবদ্ধভাবে যাতায়াত করতে পারে তাহলে আমরা মানুষ হিসেবে কেন পারি না। তবে এটা খুবই একটা শিক্ষণীয় জিনিস, কেননা পাহাড়ে এইভাবেই সারিবদ্ধভাবে পরপর চললে যারা উঠছে বা যারা নামছেন কারো ক্ষেত্রেই কোনো অসুবিধা হয় না। এদিকে মান্ডির আরও একজোড়া ডগি দল চলে এসেছে চুমরং থেকে আমাদেরকে বাই বাই জানাতে। তবে সে আমাদেরকে বাই বাই জানাতে জানাতে প্রায় ঝিনুর কাছে পৌঁছে দিয়েছে। তো এখনও পর্যন্ত প্রায় আধ ঘন্টা হলো মান্ডির এই ডগি দল জোড়া আমাদের সাথে কন্টিনিউয়াসলি ঝিনুর দিকে নেমে চলেছে। এটা ওইখানে গাড়ি আছে, বুঝলিস তো? ওই গাড়ি ওখান থেকে নিচে হাঁটছি। কতটা হয়? ওই যে ওখানে মনে হচ্ছে গাড়ি, গাড়ি থেকে নেমে মনে হয় নিচে হাঁটছি। টাটা বাই। এই আসছে পুলিশ নিয়ে আসছে। বেশিক্ষণ চান করবে না, 15 মিনিট থেকে 20 মিনিট। বেশি চান করলে বেশি চান করলে শরীর ইয়ে হয়ে যাবে। ততক্ষণ থেকে চান করেছিলি? অমিত করেছিলিস? করিসনি? কেউই করেনি, দাঁড়া করেনি তো। করিনি?
না না অরুণদা করেছিল। ভাই বিশ্বাস কর, মানে কি বলবো, বাইরে তখন ভোরবেলা উঠে গেছি 5টার সময়, মাইনাস টেম্পারেচার, যাই তপ্তকুণ্ডে ঝাঁপ মেরেছি। ঝিনু যাওয়ার রাস্তায় পাহাড়ের উপর থেকে যে জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছিল, আমাদেরকে সেইখানে এসে পৌঁছাতে হবে। সেইখানে এসে পৌঁছালেই আমরা পোখরা যাওয়ার জন্য গাড়ি পাবো। আর সেইখানে আসতে গেলে আমাদেরকে আরও একটি বড় সাসপেনশন ব্রিজ ক্রস করে আসতে হবে। ঘড়িতে সময় 11টা বেজে কত, 11টা বেজে 50। তো আমরা ঝিনু যাওয়ার রাস্তা একটা গাছের তলায় বসে আছি। এখন অবধি আমাদের প্রায় 1 ঘন্টার বেশি আমরা হেঁটে ফেলেছি। এখন অবধি আমাদেরও প্রায় ঘন্টাখানেক হাঁটতে হবে, হেঁটে আমরা তবে হট স্প্রিং পৌঁছাবো। আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন, এরকম রাস্তা দিক দিয়ে ধরে ধরে আমরা নেমেছি। আর সামনের রাস্তার কন্ডিশনটাও ঠিক এরকম দেখাচ্ছি আপনাদের। সামনের রাস্তা ওই যে নিচের দিকে, ওই নিচে যাব, ওইটা থেকেও আরও নিচে যাব, আরও নিচেতে যাব। এক্সপেরিমেন্ট করছে এই গাছের তলায় দাঁড়িয়ে, যে গাছটায় কি ফল দেয়, আখরোট ফল দেয় না অন্য কিছু দেয়, দেখে সাবধানে। কি আখরোট? আখরোট, হ্যাঁ বাহ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আখরোট গাছ, সবাই দেখে নিয়েছো। মান্ডি হচ্ছে আবিষ্কর্তা, এরপর থেকে আখরোট গাছের আবিষ্কর্তা হিসেবে কৃষ্ণকমল মান্ডির নাম লেখা থাকবে। সঙ্গে সঙ্গে র ভিডিওতে প্রমাণ দিচ্ছে। আখরোট 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 গাছ। আমরা প্রায় ঝিনুর শেষের দিকে চলে এসেছি। ওই ব্রিজটা ক্রস করে আমাদের উপরে গিয়ে ওখান থেকে গাড়ি ধরতে হবে। ওখানে শেয়ার গাড়ি আছে, যেটাতে করে আমরা পোখরা পৌঁছাবো। তার সাথে সাথে আকাশে মেঘ করছে। তো পোখরা যাওয়ার জন্য এই ডান দিকে যেতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে শেয়ার গাড়ি দাঁড়িয়ে আছে। আর হট স্প্রিং যেতে গেলে এই রাস্তাটা দিয়ে সোজা নিচে নামতে হবে, সেখানেই পাবো আমরা হট স্প্রিং। তো আমরা এই মুহূর্তে ঝিনু হট স্প্রিং যাওয়া ক্যান্সেল করলাম, কেননা আকাশের অবস্থা ভালো না। আর এটা প্রথম কারণ। আর অন্য কারণ হচ্ছে 20 মিনিট নিচে নামতে হবে। আর ওটার সময় এটা প্রায়, যেহেতু আমরা হট স্প্রিংয়ে স্নান করতাম, তো সেক্ষেত্রে ওটার সময়টা বেড়ে ওটা 20 মিনিটে 1 ঘন্টা লাগতো। আর বেশ কিছু খাড়াই সিঁড়ি চড়ে আমাদের উঠতে হতো। আর যেহেতু সবাই কালকে যেহেতু এবিসি থেকে ডাইরেক্ট আমরা ট্র্যাডিশনাল চোমরং গেস্ট হাউস অব্দি এসেছি, প্রায় রাত্রি 9টা বেজে গেছিলো। তো সবাইকার শরীরও সমানভাবে সাথ দিচ্ছে না। আর গ্রুপের মধ্যে কয়েকজন পারবে না অতটা হাঁটতে, তো সেই জন্য গ্রুপের ডিসিশান হলো ঝিনু হট স্প্রিং ক্যান্সেল। কখনো সময় যদি ঝিনু গ্রাম ঘুরতে আসা যায়, যেটা পোখরা থেকে অনেকে ঝিনু বা ঘান্ডু গ্রাম ঘুরতে আসেন, তো তখন সেক্ষেত্রে এটা আবার ঝিনু হট স্প্রিং আবার কন্টিনিউ করা যেতে পারে। চলুন এবার আমরা যাব, ডাইরেক্ট পোখরা যাব। তো আমরা যাবো পোখরা। এবার আসবে সেই ঝুলা ব্রিজ ঝিনুর, সেই ঝুলা ব্রিজ থেকে গাড়িতে ওঠার আগে আমরা লাঞ্চ করে নেব। সকালে ব্রেকফাস্টে ছিল নুডলস, স্যুপ নুডলস। তো সেক্ষেত্রে এতটা হেঁটে এসে আমাদের শরীরে আর কিছুই নেই। আপনাদের জন্য বলে রাখি, সাধারণত এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের সূচনা দুটি জায়গা দিক দিয়ে হয়। প্রথম হচ্ছে যেটা কমন, সেটা হচ্ছে ঝিনু। আর দ্বিতীয় হচ্ছে আপনার কিমরং হয়ে চুমরং, যেটা ঘান্ডুর গ্রাম থেকে যেতে হয়। তো আপনারা অনেকাংশেই
যারা ঝিনু হয়ে আসছেন তারা মোটামুটি একটা মেন্টাল প্রিপারেশন রাখবেন, যে কেননা তাদেরকে প্রথম দিনই ট্রেকের শুরুতেই অনেকটা সিঁড়ি কভার করে, মানে অনেকটা সিঁড়ি ভেঙে উঁচুতে উঠে আবার নিচেতে নেমে চোমরং গ্রামে পৌঁছাতে হবে। আর যারা ঘান্ডুক গ্রাম থেকে কুমরং বা কিমরংয়ে আসছেন তাদের ক্ষেত্রে এই চড়াইটা আস্তে আস্তে ট্রেল হিসেবে বাড়তে থাকবে। এই ব্রিজটা ক্রস করে আমরা যাব ঝিনু গাড়ির পার্কে। প্রায় কয়েক হাজার ফুট নিচে গিরিখাতের গভীরতা, গাছের জন্য কিছু দেখাও যাচ্ছে না। ঠিক আছে, যদি অন্য লোক চলে আসে তাহলে আমরা উঠে পড়বো ঠিক করে। আর ব্রিজে কেউ এটা ঠেকাবে দাদা গাড়ি ধর না। ব্রিজটাও কিছুটা স্মুথ গিয়ে সোজা খাড়াই হিসেবে একদম পাহাড়ের উপরের দিকে হোটেলের কাছে উঠেছে। মোটামুটি শেষের দিকটা বেশ ভালোই কষ্ট করে উপর দিকে উঠতে হবে। বৃষ্টি আসছে, আমরা এই ঝিনুর ঝুলা বীজটা পেরোচ্ছি, প্রচুর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। অসাম অসাম। এই পুরো যাত্রাপথে আমরা প্রায় 4টে সাসপেনশন ব্রিজ ক্রস করেছি। ব্রিজ ক্রস করে আমরা এই হোটেলটায় এসেছি। বৃষ্টি পড়ছিল লাঞ্চের জন্য। তো লাঞ্চের রেট হচ্ছে ডাল ভাত সবজি দিয়ে 650 টাকা। আর যেহেতু আমি 650 টাকা ডাল ভাতকে 500 টাকা করে করেছি, মানে 4 জনকার 2000 টাকা, তো সেই জন্য দিদি এই যে বিনসের থালি ধরিয়ে দিয়েছে যে তুমি এগুলো কাটো। এটা আসলে আর কি মজা করে বললাম, সেটা নয়। উনি আমাদের জন্য 4 জনের জন্য গরম গরম ডাল ভাত আর সবজি বানিয়ে দেবেন, তাই ওনাকে একটু হেল্প করছি। বানালে তাই খেতে পারবে তখন। তো চলছে এখন অবধি, ভাত চাপিয়েছে গরম গরম, ডাল হচ্ছে, তারপরে তরকারি হবে। হ্যালো, ব্যাস। এখন যাচ্ছ? ভালোই কেটেছি, বলুন হ্যাঁ, ভিডিও কলটা করো। কি মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, ওই ব্রিজটা পেরিয়ে গেলাম। दीदी हो गया, देखिए आपकी तरह हुआ कि नहीं। मार्क्स दीजिएगा 10 में से कितना, मार्क्स दीजिएगा मुझे। हाँ हाँ, मार्क्स मार्क्स जो एग्जाम में मिलता है ना, टिप्स नहीं, मार्क्स, नंबर 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 देख कैसा मैंने वेजिटेबल्स को काटा है। हाँ हाँ, होटल। दीदी मेरा एक यूट्यूब चैनल है, थोड़ा सा हाई कर दीजिए। ও দিদি এখন আনাজ কাটতে ব্যস্ত, এখানে আমার ভাত ডাল চলছে। আর দিদি খুব ভালো। হ্যালো হ্যালো। তো দিদি আমাকে দিয়ে এই আনাজটা কিন্তু কাটিয়ে নিয়েছে, ঠিক আছে। এই যে আমি কেটেছি, এবার আমাদের গরম গরম বহুদিন পর এই ভাত আমরা খাবো। আর এই সামনেই হচ্ছে এই ঝুলাপিল, এই ঝুলাপুলটা পেরিয়ে এসেই জাস্ট ডান দিকে হচ্ছে ঝুলাপুলটা পেরিয়ে এসেই ডান দিকে হচ্ছে দিদির এই হোটেল কাম রেস্টুরেন্ট। তো আপনারা সবাই আসবেন, তো দিদি খুব ভালো। এই যে রেডি হচ্ছে খাবার, একদম দারুণভাবে সুন্দরভাবে খাবার रेडी कर दिए। मैंने कहा कि अच्छे से प्यार से खाना बनाया है, बहुत अच्छा सुगंध आ रहा है। और रेडी করে দিয়েছে খুব সুন্দরভাবে, গরম গরম খাবার দিয়ে দিয়েছে। আমার তো সইছে না ভাই, বসে পড়ছি। দিদি খুব সুন্দর খাবার বানিয়েছে, একদম গরম গরম ভাত ডাল আর বিনসের তরকারি। তো টেস্টও দারুণ, খেয়ে দিয়ে একদম মন পেট দুটোই ভরে গেল।
তার সাথে যখন খিদে থাকে তখন সব খাবারই অমৃত মনে হয়, এটাও তাই মনে হয়। আচ্ছা, গুড। থ্যাংক ইউ দিদি। তো ঝিনু, লোয়ার সিনু, ডোভান, হিমালয়া, দেওরালি, মাচাপুচারে বেস ক্যাম্প, এবিসি, গুরজুং, ব্যাম্বো, আর এদিকে কিমরংখোলা, চুমরং, মোটামুটি সব হোটেলের নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে। অগ্রিম বুকিং যদি করতে পারেন তাহলে মোটামুটি আপনারা এই ঝিনু থেকে যাত্রা শুরু করার আগে এখানে দেখে নিতে পারবেন। চলে এসেছি জিপ কাউন্টারে। জিপ বলতে এই গাড়িগুলো যাবে এই জায়গাটার নাম হচ্ছে সামরুং নায়াপুল থেকে পোখরা এই গাড়িগুলো আমাদের নিয়ে যাবে। তো আমরা 4 জন আছি, শেয়ারে যাব। শেয়ারে না নেয় তাহলে আমাদেরকে রিজার্ভ করে যেতে হতে পারে। এবার দেখা যাক কি হয়। তো আমরা এখান থেকে আর এক্সট্রা কাউকে পাইনি, তাই 4 জনেই 2000 টাকা দিয়ে যাচ্ছি কোনো একটা স্টপেজ পর্যন্ত। সেখানেই আরও 2 জন আছে, সেখান থেকে আমরা 4 জন, মোট 6 জন যাবো পোখরার উদ্দেশ্যে। ওইখান থেকে স্টপেজ পর্যন্ত আমাদের নিল 1000 টাকা, অর্থাৎ মাথা পিছু 500 টাকা করে আমাদের কিন্তু পড়লো। তো গাড়ি এখান থেকে এই রামদুরুং স্টপেজ থেকে যাবে 20 থেকে 30 মিনিট পর্যন্ত, কেননা আগে রাস্তা খারাপ আছে তাই আর গাড়ি যাবে না। মানে টাটা সার্ভিসে গাড়ি চলছে পোখরা পর্যন্ত। 2-1টা দেখেছি সব ঘান্ডুকে। অনেকে যাচ্ছে আর লান্ডরুক হয়ে আবার ঘান্ডুক যাবে। গাড়ি আমাদের ঘান্ডুকের একটা স্পট পর্যন্ত নামিয়ে দিল। এই যে রাস্তা বন্ধ আছে, এখান থেকে আমাদের আরও 20-25 মিনিট হেঁটে নিচের দিকে যেতে হবে। তো বৃষ্টি পড়ছে যথারীতি, আবার যথারীতি বৃষ্টি পড়ছে। আর আমাদের একটু খারাপই যাচ্ছে, জন্য আমাদেরকে এখানেই নামিয়ে দিয়েছে। আমরা হেঁটে হেঁটে এবার যাচ্ছি। হেঁটে হেঁটে আমাদের এখনও প্রায় 20-25 মিনিট যেতে হবে। সুতরাং বুঝতে পারছেন যে পয়সাটাও জীবনের সব নয়, ঠিক আছে? কিছু কিছু কারণের কাছে আপনাকে মাথা নোয়াতেই হবে। দেখা যাক, ভেবেছিলাম হয়তো এখান দিয়ে চল, সুবিধা আছে, কিচ্ছু পারবে না। চল, ভেবেছিলাম হয়তো এখান থেকে ডাইরেক্ট গাড়ি করে আমরা চলে যাব পোখরাতে, কিন্তু সেই সুবিধা আর আমরা পেলাম না। আমাদেরকে এখন এইসব পেরিয়ে এখন আবার নিচের দিকে যেতে হবে। ওই বাজে যে ঢালাইয়ের কাজ চলছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নিচের দিকে। মোটামুটি 15 মিনিট তো হলো হাঁটছি। প্রথম থেকে বৃষ্টিময় ছিল, রোজই বৃষ্টি পাচ্ছি। আর আজকেও মানে পয়সা দিয়েও হাঁটতে হচ্ছে, যাকে বলে। তো এইভাবে ট্রেকিংয়ের রুটকে মানে মানুষের যাতায়াতের সুবিধার জন্য এইভাবে পাহাড়কে কেটে রাস্তাটাকে চওড়া করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় না একটা ট্রেকিং রুটকে এইভাবে গাড়ি চলাচলের জন্য সর্বতভাবে এইভাবে পাহাড়কে ভাঙা উচিত কাজ হচ্ছে। এতে কিন্তু আখেরে আমাদের প্রকৃতিরই ক্ষতি হচ্ছে। সেই ধ্বংসলীলার যজ্ঞে কিন্তু শেষমেশ মানুষেরই ক্ষতি হবে, কেননা প্রকৃতি নিজেকে ধ্বংস করে আবার নতুন করে সৃজন করে নিতে পারে, কিন্তু মানুষ ধ্বংস হয়ে গেলে চিরতরে সে
চলে যাবে। সভ্যতা ধ্বংস হয়ে এর আগেও ইতিহাসের প্রমাণ দেখেছেন, সভ্যতা ধ্বংস হওয়ার পর সেই সভ্যতা আমরা এই ইতিহাসের পাতায় পড়েছি। মানে হাঁপিয়ে গেছি আর হাই হাই হবে এবার। কত আধ ঘন্টা হাঁটলাম না বেশি? মোটামুটি প্রায় আধ ঘন্টার বেশি হেঁটে আমরা পৌঁছে গেছি সেই স্টপেজে। এখান থেকেই আমরা ধরবো পোখরা যাওয়ার জিপ কার। অ্যাকচুয়ালি এগুলো জিপ কার বলতে এগুলো অ্যাকচুয়ালি সুমো বা সুমো গোল্ড, সেগুলোকে এরা জিপ কার বলছে। দেখা যাক, যে দুজন আসবে বলেছিল সেই দুজন আছে কি না, তা নাহলে আমাদেরকে হয়তো সেই ভাড়াটাকে 4 জনকে দিয়ে যেতে হবে। অনেকটা পড়ে গেল। সাধারণত ওই ঝিনু পার করে রামরুং থেকে সামরুং থেকে পোখরা যাওয়ার ভাড়া 1000 টাকা। তো पूरा आदमी लोग লোহার ঘান্ডুক থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি। আমাদের পোখরা পৌঁছে দেবে, সময় নেবে 2 ঘন্টা, আর গাড়ি ভাড়া পড়লো 5500 টাকা। লোহার ঘান্ডুক থেকে আর একটা গাড়ি করে নিলাম, যেটা আমাদের পোখরা পৌঁছে দেবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পোখরা যাওয়ার পথে আমাদের লাস্ট যে চেকপোস্ট, সেই চেকপোস্টে। এখানে আমাদের চেকপোস্টে এন্ট্রি কার্ডটি ফাইনাল এন্ট্রি করিয়েই আমরা এখান থেকে রিসিপ্ট নিয়ে নেব ফেরত যাওয়ার। অন্নপূর্ণার একগুচ্ছ স্মৃতিকে ব্যাগেতে ভরে নিয়ে আর সামনের কোনো একটা নির্দিষ্ট সময়ে আবার কোনো একটা স্মৃতি সঞ্চয় করার উদ্দেশ্যে আমরা এখন গাড়িতে করে যাচ্ছি পোখরাতে, সঙ্গে কেকের কালোজয়ী গান। সময় এখন কটা বাজে? 6:30 হবে। ও 5:25, 6:25। আমরা 1.5 ঘন্টায় পৌঁছে গেলাম ঘান্ডুক থেকে পোখরা। তো আমরা সেই আমাদের চেনা হোটেলে ঢুকছি, হোটেল কর্ডিয়াল। এখানে আমরা বলে গিয়েছিলাম যে আমরা ফিরে এসে এখানেই ঢুকবো। তো দেখা যাক কী হয়। আশা করছি আমাদের ঘর মানে কাউকে দিয়েছে নাকি, দেখা যাক। ঘড়িতে সময় এখন 8:45। তো আমরা হোটেল কর্ডিয়ালে ছিলাম, তো সেখানেই উঠেছি এবিসি থেকে এসে। আর আমাদের যে রুমটা ছিল সেই রুমটা অন্যজনকে দিয়ে দিয়েছে, তাই একটা 5 জনের জন্য রুম যেটা আছে সেটা আমাদের 4 জনকে অ্যালট করে দিয়েছে। তো আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, পায়ের এত ব্যথা আর ক্লান্তির চক্করে যখন ঘরে যাব তখন আপনাদের গিয়ে দেখাবো। তো এখন যেহেতু 9টা বাজে আর শরীরটাও খুব ক্লান্ত, তাই আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ার জন্য এখন এই মুহূর্তে প্রায় 9টার কাছাকাছি কিছু বেজেছে, 8:50 এরকম হবে। আমরা বাইরে বেরিয়ে পড়েছি খাওয়ার জন্য। তো চলে এসেছি সেই অন্নপূর্ণা বাঞ্ছাতে, সেখানেই আমরা খাওয়া দাওয়া করবো। অন্নপূর্ণার কী নাম ছিল? দোকানটার নাম কী ছিল? অন্নপূর্ণা কি? বাঞ্ছা, বাঞ্ছা, বাঞ্ছা। তো আমরা অন্নপূর্ণার বাঞ্ছাতে চলে এসেছি যখন পোখরাতে ছিলাম ফার্স্ট 10 তারিখ রাতে। তো যেখানে খেয়েছিলাম সেখানেই চলে এসেছি। আমরা অর্ডার করলাম 4 জনের জন্য একটা চিকেন থালি, যেখানে ভাতের সাথে 3 পিস চিকেন দেওয়া হবে। তো পোখরা শহরটা অলমোস্ট একটু কস্টলি, তো এখানে মোটামুটি 200 টাকার উপরে নর্মাল খাওয়া দাওয়া, যখনই যাই খান না কেন 200 টাকার উপরে আপনাকে ধরে চলতে হবে। এক থালি হচ্ছে কত ছিল? 175, চিকেন থালি 250, আর মাটন থালি 350, ফিশ থালিও 250। আর রুটি আর 3 পিস চিকেন কষা দিয়ে, আর 3 পিস রুমালি রুটি আর 3 পিস চিকেন কষা দিয়ে, এটা হচ্ছে 275। মোটামুটি সব কিছুই এখানে একটু কস্টলি পাবেন। তো এই হচ্ছে আমাদের চিকেন থালি। তো এর সাথে সাথে চাটনি দিয়েছে, শাক দিয়েছে, শসা দিয়েছে, মূলো দিয়েছে, পাঁপড় দিয়েছে, ডাল দিয়েছে, তরকারি দিয়েছে, আর 3 পিস চিকেন দিয়েছে। তার দাম হচ্ছে 250 টাকা। এবার খেয়ে দেখা যাক কেমন টেস্ট। তরকারিতে ছিল আলু, ফুলকপি, পটল,
টেস্টটা ভালো। তার সাথে মুসুর ডাল, ভালোই লাগছে। চিকেনের পাতলা ঝোল, এটা আমরা সাধারণত বাড়িতে দিয়ে থাকি। আর টেস্টটা খারাপ না, ভালো। আর ভাতও চাইলে পাবেন, আর তার সাথে যদি অতিরিক্ত গ্রেভি চান, শুধু গ্রেভি, হ্যাঁ গ্রেভিটাও পাবেন। বলেছিলাম আপনাদেরকে এই হোটেল কোর্টিয়ালের নতুন ঘরটা দেখাবো, তো নতুন ঘরটা দেখাচ্ছি, দেখুন। সব নিস্তব্ধ কেন? চুপচাপ ভূতের হাওয়া। খিদে পেয়েছি, খাওয়া হয়ে গেছে, ঘুমোবো এবার। আচ্ছা তার পার্টি আছে। এখানে দুটো, এখানে দুটো, এখানে একটা, মোটামুটি 5 জনকার রুম এটা। তাও তো আমাদের 4 জনকে অ্যালট করা হয়েছে। আর এই হচ্ছে টয়লেট, শাওয়ার, গরম জল, ঠান্ডা জলের, হট কোল্ড, একটা বেসিন। এই হচ্ছে আমাদের রুম। যেহেতু আমরা আগের বারে ছিলাম 1600 টাকাতে, তো সেই জন্য এবারেও আমাদের থেকে 1600 টাকা করেই নিল। এক্সট্রা চার্জেস চাইছিল, কিন্তু আমরা দিইনি। তার আগের বুকিং দেখাতেই ওনারা রাজি হয়ে গেলেন। আমাদের যেহেতু আগের বারে 1600 টাকা করে বুকিং ছিল পার ডে হিসেবে, এক একজনকে 400 করে, তাই এবারেও আমরা এসে 17 আর 18, যেহেতু আমাদের ট্রেনের টিকিট 20 তারিখে রাক্সাল থেকে, তো সেই জন্য আমরা 2 দিনের বুকিং করলাম, 17 আর 18 তারিখ। আর 19 তারিখ রাতের পোখরা থেকে বীরগঞ্জের বাস ধরে আমরা রওনা দেবো ইন্ডিয়ার উদ্দেশ্যে। তো সেই অর্থে 2 দিনের বুকিং করলাম, তো যার জন্য এই 1600 টাকা রেট হিসেবে। এবারে রুমটা আগের বারে 4 জনের থেকে বড় ছিল, যেহেতু এটা 5 জনের রুম, তো সেই অর্থে এনারা আগের রেটটাই নিয়েছেন। আর আপনারা যখন আসবেন বা এখান থেকে কোথাও যাবেন, তো আপনারা বলে যাবেন যে আপনারা কবে আসছেন বা কতদিন পর আসবেন। আর সেরকম হলে হোটেলের কার্ড একটা আপনারা সঙ্গে করে রাখতে পারেন, বা আগেকার যে বিল বা সেটাও রাখতে পারেন। পরবর্তী ক্ষেত্রে যখন আবার হোটেলে চেক ইন করবেন, তখন এটা কাজে আসতে পারে। ঘড়িতে সময় এখন 9টা বেজে 45 বা 9:45। আর আজকে যেহেতু অনেকটা জার্নি করে আমরা সবাই এসেছি, তো সবাই খাওয়া দাওয়া করে খুবই ক্লান্ত। তো আজকের মতন শুয়ে রেস্ট নিতে হবে, যেহেতু কালকে একটা প্রোগ্রাম সাজানোর চেষ্টা চলছে। সাইট সিন, পোখরা সাইট সিন করবো। মোটামুটি 8টা স্পট আছে। তো আমরা ভাবছি একটা ঘুম থেকে উঠে একটা ফ্রেশ হয়ে চান পান করে একটা গাড়ি করে নিয়ে আমরা বেরিয়ে যাব। তো দেখা যাক, লেটস সি কী হয়। তো আজকের মতন এই পর্যন্তই। গুড নাইট, স্টিল ওয়াচিং।